আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ে তোমাদের 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিতে আবেদন যোগ্যতাটা কি লাগবে, তোমাদের এসএসসি এবং এইচএসসি সাল কি লাগবে, কোনটায় সেকেন্ড টাইম আছে কোনটায় সেকেন্ড টাইম নাই, তোমাদের জিপিএ শর্ত কি, এই সকল তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলো দেরি না করে শুরু করি। প্রথমে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের আবেদন করতে সাধারণ যোগ্যতা কি কি লাগবে? এসএসসি অবশ্যই 20-21, 22-23 এই চারটার মধ্যেও থাকতে হবে, এবং এইচএসসি হতে হবে 2025। এইচএসসি 2025 অর্থাৎ তোমাদের সেকেন্ড টাইম নেই এখানে। দেখো, কোন বিভাগে আবেদন করতে কত পয়েন্ট লাগবে। দেখো, বিজ্ঞান শাখাদের জন্য এসএসসি 4 সাবজেক্ট সহ 3.50 এবং এইচএসসি 4 সাবজেক্ট সহ 3.50 এবং মোট জিপিএ লাগবে 8.00। ব্যবসায় শিক্ষা এসএসসি 3.00, এইচএসসি 3.00 এবং মোট জিপিএ 7.50। এই সকলগুলোই কিন্তু 4 সাবজেক্ট সহ। দেখো, মানবিকের ক্ষেত্রে এসএসসি 3.00, এইচএসসি 3.00 এবং মোট জিপিএ 7.50। চারুকলা ইউনিট, চারুকলাদের জন্য এসএসসি 3.00, এইচএসসি 3.00 এবং মোট জিপিএ 6.50। দেখো, এরপরে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের এসএসসি উল্লেখ নেই এবং এইচএসসি 2024-25 হতে হবে, অর্থাৎ তোমাদের এখানে সেকেন্ড টাইম আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম ছিল না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে। দেখো, এখানে বিজ্ঞান শাখায় আবেদন করতে তোমাদের এসএসসি 3.50, এইচএসসি 3.50 এবং মোট জিপিএ 8.00। আমরা যতগুলো বিশ্ববিদ্যালয় দেখাবো সকল জিপিএ কিন্তু তোমাদের 4 সাবজেক্ট সহ, এটা মাথায় রাখবে। আর ভিডিওটা যদি স্কিপ না করো তাহলে আশা করি সকল বিশ্ববিদ্যালয়ের জিপিএ যোগ্যতা এবং কোনটায় সেকেন্ড টাইম আছে কোনটায় নেই এই সকল তথ্য জানতে পারবে, কারণ আমরা এই ভিডিওতে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে সাজিয়েছি। দেখো, ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে এসএসসি 3.00, এইচএসসি 3.00, মোট জিপিএ 7.00। মানবিকের ক্ষেত্রে এসএসসি 3.00, এইচএসসি 3.00 এবং মোট জিপিএ 7.00। দেখো, এরপরে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের এসএসসি হতে হবে অবশ্যই 22-23 এবং এইচএসসি হতে হবে 24-25। এখানেও কিন্তু সেকেন্ড টাইম আছে। দেখো, এখানে বিজ্ঞানের জন্য লাগবে তোমাদের এসএসসি 4.00, এইচএসসি 4.00 এবং মোট জিপিএ লাগবে 8.50। ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে এসএসসি 3.50, এইচএসসি 3.50, মোট জিপিএ 7.50। মানবিকের ক্ষেত্রে এসএসসি 3.50, এইচএসসি 3.50 এবং মোট জিপিএ 7.50। দেখো, এরপরে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে তোমাদের আবেদন করতে এসএসসি অবশ্যই 22-23 হতে হবে এবং এইচএসসি হতে হবে 2024-25, অর্থাৎ এখানেও সেকেন্ড টাইম আছে। দেখো, এখানে তোমাদের বিজ্ঞান শাখাদের জন্য এসএসসি 3.50, এইচএসসি 3.50 এবং মোট জিপিএ 8.50 লাগবে। এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রে এসএসসি 3.50, এইচএসসি 3.50, মোট জিপিএ 7.50 লাগবে। মানবিকের ক্ষেত্রে এসএসসি 3.00, এইচএসসি 3.00, মোট জিপিএ 7.00। দেখো, এরপরে আছে বুয়েট। বুয়েটে আবেদন করতে তোমাদের এসএসসি অবশ্যই 2022-23 হতে হবে এবং এইচএসসি হতে হবে 2025, অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইম নেই। দেখো, এখানে কিন্তু তোমাকে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে, অন্য কোনো বিভাগ থেকে পাশ করলে হবে না, অবশ্যই তোমার বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা লাগবে। দেখো, এখানে তোমাদের এসএসসি লাগবে 4.00 এবং এইচএসসি লাগবে
5.00 এবং আলাদা করে বিষয়ভিত্তিক ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি এবং ফিজিক্স এগুলোই অবশ্যই তোমার জিপিএ পাস থাকা লাগবে। এমবিবিএস অ্যান্ড বিডিএস এখানে তোমাদের এসএসসি থাকা লাগবে 2022-23 এবং এইচএসসি 2024-25। এখানেও তোমাদের বিজ্ঞান বিভাগ হতে হবে, অন্য কোনো বিভাগ থেকে হলে হবে না। দেখো এখানে সাধারণ শিক্ষার্থী তোমাদের এসএসসি এবং এইচএসসি উল্লেখ নেই, কিন্তু মোট জিপিএ 8.50 লাগবে। এবং পার্বত্য জেলার শিক্ষার্থীদের জন্য এসএসসি 3.50, এইচএসসি 3.50, মোট জিপিএ 8.00 লাগবে। দেখো সাস্ট এর ক্ষেত্রে সাধারণ যোগ্যতা কি কি আছে? এসএসসি অবশ্যই তোমার 2022-23 হতে হবে, এইচএসসি 2024-25 এবং বিজ্ঞান বিভাগের জন্য এসএসসি 3.00, এইচএসসি 3.00, মোট জিপিএ 7.00। ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে এসএসসি 3.00, এইচএসসি 3.00, মোট জিপিএ 6.00। মানবিকের ক্ষেত্রে এসএসসি 3.00, এইচএসসি 3.00 এবং মোট জিপিএ 6.00। দেখো এরপরে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের এসএসসি অবশ্যই হতে হবে 2022-23 এবং এইচএসসি 2025, অর্থাৎ এখানে তোমাদের সেকেন্ড টাইম নেই। এখানে তোমাদের বিজ্ঞানদের জন্য এসএসসি 3.50, এইচএসসি 3.50, মোট জিপিএ 8.00। ব্যবসা শিক্ষার ক্ষেত্রে এসএসসি 3.50, এইচএসসি 3.50 এবং মোট জিপিএ 7.80। মানবিকের জন্য এসএসসি 3.00, এইচএসসি 3.00, মোট জিপিএ 7.00। এরপরে আছে দেখো খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমাদের এসএসসি অবশ্যই হতে হবে 2022-23 এবং এইচএসসি হতে হবে 2024-25, অর্থাৎ এখানে সেকেন্ড টাইম আছে। এবং বিজ্ঞানদের জন্য এসএসসি 3.50, এইচএসসি 3.50, মোট জিপিএ 8.00। ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে এসএসসি 3.50, এইচএসসি 3.50 এবং মোট জিপিএ 7.50। মানবিকের ক্ষেত্রে এসএসসি 3.00, এইচএসসি 3.00, মোট জিপিএ 7.00। কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমাদের সাধারণ যোগ্যতা লাগবে এসএসসি 2021-22-23 এবং এইচএসসি অবশ্যই তোমাদের 2024-25 হতে হবে। এবং এখানে তোমাদের বিজ্ঞানদের জন্য এসএসসি 3.50, এইচএসসি 3.50 এবং মোট জিপিএ 8.00। ব্যবসা শিক্ষার ক্ষেত্রে এসএসসি 3.50, এইচএসসি 3.50 এবং মোট জিপিএ 7.00 থাকা লাগবে। মানবিকের ক্ষেত্রে এসএসসি 3.00, এইচএসসি 3.00, মোট জিপিএ 6.00 থাকা লাগবে। দেখো গুচ্ছ অধিভুক্ত 19টা বিশ্ববিদ্যালয়, এখানে তোমাদের এসএসসি অবশ্যই হতে হবে 2022-23 এবং এইচএসসি হতে হবে 2024-25, অর্থাৎ এখানে সেকেন্ড টাইম আছে। এবং এখানে বিজ্ঞান শাখাদের জন্য এসএসসি 3.50, এইচএসসি 3.50 এবং মোট জিপিএ 7.50 থাকা লাগবে। ব্যবসা শিক্ষার ক্ষেত্রে এসএসসি 3.00, এইচএসসি 3.00 এবং মোট জিপিএ 7.00 থাকা লাগবে। মানবিকের ক্ষেত্রে এসএসসি 3.00, এইচএসসি 3.00 এবং মোট জিপিএ 6.00 থাকা লাগবে। কৃষি উচ্চ, এখানে তোমাদের সাধারণ যোগ্যতা এসএসসি 2021-22-23 এবং এইচএসসি 2024-25, অর্থাৎ সেকেন্ড টাইম আছে। দেখো বিজ্ঞান শাখাদের জন্য এসএসসি 4.00, এইচএসসি 4.00 এবং মোট জিপিএ 8.50। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অর্থাৎ 7 কলেজ, এখানে তোমাদের সাধারণ যোগ্যতা এসএসসি 2022-23 হতে হবে এবং এইচএসসি হতে হবে 2024-25। বিজ্ঞান শাখাদের জন্য এসএসসি 3.00, এইচএসসি 3.00 এবং মোট জিপিএ 7.00। ব্যবসা শিক্ষার ক্ষেত্রে এসএসসি 3.00, এইচএসসি 3.00 এবং মোট জিপিএ 6.50। মানবিকের ক্ষেত্রে এসএসসি 3.00,
এইচএসসি 3.00 এবং মোট জিপিএ 6.00। জাতীয় বিশ্ববিদ্যালয়, দেখো এখানে তোমাদের এসএসসি 2022-23 হতে হবে এবং এইচএসসি হতে হবে 2024-25। এখানে তোমাদের বিজ্ঞান বিভাগের জন্য এসএসসি 2.75 এবং এইচএসসি 2.50, মোট জিপিএ 6.00 লাগবে। এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রে এসএসসি 2.50, এইচএসসি 2.50, মোট জিপিএ 5.50 থাকা লাগবে। মানবিকের ক্ষেত্রে এসএসসি 2.50, এইচএসসি 2.50, মোট জিপিএ 5.50 থাকা লাগবে।